নমস্কার, সুখিজ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলায় আমি এখন পার্লারে যাব, তাই এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। রোজ এইভাবেই মুখটা বেঁধে যাই, সেটাই বাঁধছি এখন। আমি পুরো রেডি হয়ে গেছি, ব্যাগটা নিয়ে নিয়েছি, এখানে জুতোটা পরবো, সাইকেলটা বার করব, তারপরে চলে যাব। আমি সোয়েটার নিতে ভুলে গেছিলাম, তাই মা বললো যে সোয়েটারটা পরে নে। আমি বলেছিলাম যে না, যেতে যেতে গরম লেগে যায় রোদের মধ্যে, তাই ব্যাগেই ঢুকিয়ে নিয়েছিলাম। তারপরে বেরিয়ে পড়লাম মাকে টাটা করে। আজ যেহেতু রবিবার, তাই রাস্তাঘাট পুরোটাই ফাঁকা ফাঁকা, নইলে এত ভিড় থাকে যে এইভাবে তো ভিডিও করে যাওয়াই যায় না, প্লাস অনেকটা সময় লেগে যায় যেতে যেতে রাস্তার মধ্যে। তারপর আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সিগনালে, তারপরে আমি পৌঁছে যাই পার্লারের মধ্যে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সুখিজ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি চলে এসেছি পার্লারের মধ্যে। তো আমি ক্যামেরার সামনে অনেকক্ষণ পরেই এলাম। তো আজকে যেহেতু রবিবার, রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাই ছিল, তাড়াতাড়ি চলে এসেছি। তো পুরো ব্লগটা আমার দেখতে থাকুন আর সাথে থাকুন, আর কিরকম লাগছে সেটা কমেন্টে জানাবেন। আমি এখন স্যানিটাইজার এখানে বসেছি, জল নেই, দিলাম মাথাগুলো ভিজে যেত। আর মাঝে মাঝে তো আমি দিদি এখানে শুয়েও পড়ি ফাঁকা টাইমে। আসলে আমি জানি না যে ব্লগটা কিরকম করবে, কি করবো না করবো, কারণ প্রথমবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সেটা আমি জানি। এই যে আমাদের মানি প্ল্যান্ট একটু একটু করে বড় হচ্ছে। মানে এসব গাছ লাগানোর প্ল্যানটা হচ্ছে আমার। তো এই যে গাছটা যে কোথা দিয়ে উঠবে আমি জানি না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা কোনো কিছু খেলে যে বীজটুকু পড়ে থাকে, আমি সেইটুকু ওই যে জায়গাগুলোতে আমরা গাছ লাগিয়েছি ওগুলোতে পুঁতে দিই। হোক হবে, হোক না হোক না হোক। এটা আবার কি কথা বললাম। যাই হোক, তো সারাদিন আমি কি ব্লগ করবো না করবো আমি জানি না। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর এখানে আমাদের আরেকজন যে স্টাফ, যাকে আমি দিদি বলি, সেই দিদি এখানে ফোনে গান বাজাচ্ছিল আর আমি এখানে তালে তালে নাচ করছিলাম। আমি সেইগুলো দেখে এখন প্রচণ্ড হাসছি। আমি যে এগুলো কি করি নিজেও জানি না, হাসি পাচ্ছিল তাই সিনগুলো কাটিনি। এখানে এই হাসছি, এই আবার সিরিয়াস, তখন যে কি করি নিজেও জানি না। পার্লারে ঠান্ডাটা একটু বেশি, তাই আমরা এইভাবেই ঢাকা চাপা নিয়ে বসে থাকি। আসলে কিছু করার নেই, আমাদের অনেকক্ষণ আগে কারেন্ট চলে গেছে, ওয়াইফাই কেটে গেছে, আমার 50% নেট শেষ হয়ে গেছে। তো দিদির এখন ওর নেট আছে বলে দেখাচ্ছে, ঠিক আছে। আমি কি করবো, ঢাকা চাপা নিয়ে বসে আছি, দিয়ে কখন আসে। আর আমার এখন কিচ্ছু করতে ইচ্ছা করছে না, কাজ এলে কাজ করতে হবে, সেটার ইচ্ছে সবসময় থাকে। চা বানাবো, তো দিদি বললো যে এখন চা খাবে না, তো ও অন্যদিন খাইয়ে তার খাবে না, তাই চাটা বানিয়ে নিই।
ওই যে বললাম কখন আমার কি মনে হয় আমি নিজেও জানি না। তখন বাজে 12:50 আর আমার ইচ্ছা করলো চা খাই। এমনিতে দুজনেই মিলেই আমরা চাটা করি, কিন্তু ও বললো আজকে খাবে না, তাই আমিও বললাম তাহলে আমিই করি আজকে চাটা, আমার একার জন্যই। পাউডার দুধ খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি একটু করে খেয়ে নিই। দিদি যখন চা করে তখন আমি পাশে থাকি, আমাকে একটু করে দেয়। এখানে আমি খেতে গেলাম কিন্তু কিছুই ছিল না, প্যাকেট পুরো ফাঁকা। এখানে আমার চা হয়ে গেছে, আমি খাবো। চা খাওয়ার পর কাপটা আর কেটলিটা আমি এখানে ধুয়ে নেওয়ার জন্য চলে এসেছি রান্নাঘরে বেসিনের মধ্যে। তারপর আমি এক এক করে সবটা ধুয়ে নিচ্ছি। তো আমার চা খাওয়া হয়ে গেছে, এটা ধুতে হবে, আমি ধুয়ে নিই। আমি ধুয়ে নিই, তারপর কথা। তো এখানে আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি জায়গাটা একটু মুছে নেবো। এখানে আমার সব কিছু আমি রেখে দিয়েছি। আমি চলে যাই এবার। অবস্থা এইরকম, একটু বসি এবার। গাইস আমাকে পাগল বললো, তাহলে আমি একটু ফোন দেখি, তারপরে পরে কথা হবে। এখানে অনেকক্ষণ পর আমি খেতে বসেছি। আমার খাওয়ার ইচ্ছা একদমই ছিল না, যেহেতু আমি দেরি করে চাটা খেয়েছিলাম। এখানে দিদি আগে খেয়ে নিয়েছিল, আমি দেরি করে পরে খেয়েছিলাম, তাও আমার খাওয়ার ইচ্ছা হচ্ছিল না। সকালবেলায় ভাত খেয়ে এসেছিলাম গরম গরম, তাই আমি আজকে হালকা পাতলা মুড়ি নিয়ে এসেছিলাম। আজ আমি মুড়ি আর বাঁধাকপির তরকারি নিয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আমি কাজ করছিলাম, তাই ভিডিও করিনি। তারপরে রাতের বেলা পার্লার বন্ধ করে চলে যাই বাড়ি। তারপরে আমি বাড়ি চলে আসি, ওখানে বোন খাটের ওপরে বসে আছে আর আমি এখানে নিচে বসে আছি। তো আমার প্রচণ্ড পরিমাণে ঘুম আসছিলো, তাই মাকে বললাম তাড়াতাড়ি খেতে দাও, তোমরা সবাই মিলে বসে পড়ো। তাই সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। এখানে আমার ছোট্ট বোনপো তাতু এখানে ভিডিও কল করেছে, ওকেই দেখছিলাম। ওর একটু শরীরটা খারাপ, তাই ও চুপচাপ ছিল, নইলে অনেক ছটফট করে। তো গাইস আমি রাত্রে বেলায় বেশি বেশি করে মাথায় তেল মেখে নিলাম। তারপরে এই যে দেওয়ালের যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা এই ব্যক্তি করেছেন, যখন ছোট ছিল তখন করেছে। হ্যাঁ আমরাও করেছি, কিন্তু আমরা করেছি এটা অনেকবার রং টং করা হয়েছে, আমাদের এগুলো দেখা যায় না। কিন্তু লাস্টের এই যে সিনচেন এঁকেছে এইসব কিছু, এই যে ইনি করেছেন। তো এখানেও মানে নিজে থেকে এরকম এরকম করছে,
কিন্তু অন্য কারো সামনে কথাটা বললে ও মানে স্বীকারই করতে চায় না যে ওটা ও করেছে। যাকে আমার শুনে ভালো লাগলো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ব্লগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।